লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হায় রে সুরজ ভাই সামান্য একটা সিম্পল লেগা হয়েছে হয়েছে, তোর আর আমার লেগে দরদ দেখান লাগবে না। এতে যা দর, প্লিজ নিতে যা। বই আমাকে শত্রু মনে করিস না। আরে বাবা রে, হ্যাঁ আপনার মাইয়া তো দুধের শিশু ফিডার খায়। ওই তুই গয়না লইয়া গাংবার গেছিলি কি লিগা? হ্যাঁ কারে গয়না দিয়ে আইছস? শেয়ারের ব্যবসা নামলা নাকি? আদা বেহারি জাহাজের খবর লও না। এ তুই ব্যবসা বুঝোস কিছু, তুই করতে পারবি? ইমান আলী, রাত তো মেলা হয়ে যেতেছে, সুরজের তো আসার কোনো নাম গন্ধ নাই। যত রাই তুই ওই কেরামত যাই শুরু যাই হই, তয় আমার বিষয়টা তোমরা একটু ভালো করে বুঝাই কইও। আরে তুমি চিন্তা করো কি, আসছি যখন দরকারি কথা যেটা সেটা বল। ওই যে দেখো, তোমাগরে যে বেসরম ফ্যামিলি কয় এমনি কয় না তো। এই যে মিষ্টি দেখা তোমার এই জিভ সামলাইতে পারতেছে। আরে কি কও না কও, মাসি পড়ছিল তো তাই খেদাইলাম আর কি। ওই তো শুরু যাচ্ছে। বসো বস। এখানে মিষ্টি কি লিগা আমি বুঝলাম না, এনে কি আজকে পাত্রী দেখা হইব নাকি? না পাত্রী না, আমার ইয়ে মানে ওই তোমরা আইবে তো টাইম নেই। মিষ্টি খাওয়াইয়া, মিষ্টি কথায় চিরা ভিজাইয়া, হ্যাঁ আমার সাইজ করবেন। কই আপনার বাড়িতে পয়লা যখন আইছি, পয়লা দিন কি খাওয়াইছেন? বাসি মাছ। পরের দিন ডিম ভাজি, মিষ্টি তো খাওয়ার নাই। হ্যাঁ এই যে দেখেন, এইসব মিষ্টি দিয়া ভিজাই না পাবলিক কিন্তু আমি না। বাবাজি তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো, এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আসছি। শরীরটা আমার এখনো জ্বলতাছে। আরব দেশে মরুভূমিতে যখন উত্তপ্ত বালুর মধ্যে কাজ করছি, তখনও শরীর এত জ্বলে নাই। হ্যাঁ কি কামড়া করছেন আপনারা? হাফ স্ট্রোক খেয়ে আমি তো গেছিলাম গা তো। আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়ায় আমি বেঁচে আছি। কি ঘটনাটা ঘটাইছিলেন আমার জীবনে আপনারা? বাজা যাওয়ার তা তো হইছেই, এখন এর একটা ফয়সালা করলে ভালো হয় না? ফয়সলা করানোর লিগেই তো বইছি এনে। না ঘটনা হলো কি বাবাজি, বিষয়টা তো এখন আর এই নাইনের হাতে নাই, এটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। তখন কি আমি মাফ করে দিব? বাবাজি তোমার তো দয়ার শরীর। হ্যাঁ দয়ার শরীর, কিন্তু আজ এরা মায়ার শরীর না। এখন আমার কি আছে সবাই জানে, কিন্তু একসময় আমার কিছুই ছিল না। তিল তিল করে পরিশ্রম করা অর্জন আমার। আরে সেইটা তো আমরা সবাই জানি বাজা। জানেন যখন, তাইলে আমার গয়নার টাকা ফেরত দিতে হইব। বাজার মূল্য 10 লাখ। বাবা এত টাকা আমি কই পাবো? নাই যা তো মা যা, আমরা মুরব্বীরা কথা কইতেছি, তুই জানতে যা যা। কথা একটাই, টাকা যেমনি পারেন হেমনি দিবেন। বাবা আমার তো এই বাড়িঘর ছাড়া সম্বল বলতে কিছু নাই। তো ভিটা বাড়িয়ে দিবেন। এটা কি কো বাজার, বাড়িঘর দিয়ে দিলাম, গোকুলার নিয়ে কই যাবো? তো এই ব্যবস্থাকে আমি করে দেবো নি। ওই যে একজন যায় আর একজনে পাঠাইছে। বাজার আমাকে ভিটে মাটিতে তুমি কাইরে নিও না বাজার। এই এরকম করলে কিন্তু আমি থাকবো না, আমি দেখতেছি। এই বাসে না যাও তো, ভিতরে যাও, আমরা কথা কইতেছি। এই যাও ভিতর যাও। যন্ত্রণা। বাবাজি তুমি বসো। আপনি ঘরে জুয়ান পোলা, জুয়ান মাই, আপনি নিজে জুয়ান, দেশে কি কামের অভাব আছে নি? কামলা দিবেন। আরে নদীতে দেখো ঘর বাড়ি ভেঙে নেয়, তারা করে কি? তারা থাকে না, অন্য জায়গায় গিয়ে ঘর বাঁধে, তারাও সুখে থাকে। দেখো আমার পরিষ্কার কথা হইলো 10 লাখ টাকা দিবেন, ওটা তো পারবেন না।
বিটা বাড়ি এখন এটাই দিতে হইব আমারে। দলিল আমার কাছে বন্ধক রাখবেন। পুলিশে আসামি খুঁজতেছে, যদি পায় আর মালটা যদি উদ্ধার করতে পারে তাহলে তো আর কথা নাই, আমি আমার মাল পেয়ে গেছি, আপনার বাড়ি আপনার ফেরত দিলাম। আর যদি না পায় তাহলে আমার কিছু করার নাই। যে পর্যন্ত 10 লাখ টাকা আপনি দিতে পারবেন না ওই পর্যন্ত বাড়ি আমার। টাকা দিবেন, বাড়ি ফেরত দিয়ে দেবো। আর মানবিকতার খাতিরে এইটুকু করতে পারি, মূল্যের উপর আমি কোনো সুদ বহাবো না। বাহ বাহ বাহ, খুব সুন্দর কথা। তাইলে তো হয়ে গেল। তাহলে আমি গেলাম, 2-1 দিনের মধ্যে কাগজপত্র রেডি করে সই করে আমার বাড়িতে দিয়ে যাবেন। তাহলে তো হয়ে গেল, আমরাও যাই। চলো, তো কান্নাকাটি করে কোনো লাভ নাই। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, কোনো চিন্তা করো না, আল্লাহর পরে ভরসা রাখো। হ্যাঁ, শয়তান নিয়ে ফোন দায়ী ধরতেছে না। তার ফোন থেকে ফোন দিতেছি, ফোনটা ধরতেছে। হ্যালো, ভালো সময় ফোন দিয়েছেন ছিনতাইকারী ভাই। আপনার ফোনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার টাকাটা কি আমার দিয়ে দেওয়া যায় ভাই? মেলা বিপদে পড়ছি। ওই মজা লস তুই আমার লগে, মজা লস। মজা লইতেছে মুখে, সত্যি সত্যি কইতাছি ভাই, খুব বিপদে পড়ছি, টাকাটা বাড়াই দেন। তুই আমারে অরিজিনাল 24 ক্যারেটের কথা কই একটা 2 নাম্বার জিনিস ধরে দিছস। আরে ভাই কি কন, আপনার কি মাথা ঠিক আছে? ও বুঝছি, সব টাকা একা হাতানোর ফোন দি তাই না? হ্যাঁ, আমার লগে বাট পারি। ওরে বোন রে, আমি এটা লয়ে গেছি একজনের কাছে, হ্যাঁ কইটা নকল। পরে আমি আর কথা বিশ্বাস করি নাই। আমি দিনভর এখান থেকে সেখানে করতে করতে কয়েকজনের কাছে গেছি, সবাই কই নকল। পরে আমি নিজে এটা দাঁড়াই থেকে কোষ্ঠী পাতাতে ঘষায় দেখছি না, জিনিসটা নকল। ছিনতাইকারী রে, তোরে যদি আমি এখন হাতের কাছে পাইতাম রে, তোরে নগদে জুতাই দেবাই দিতাম। এই একদম তুই তুকারি করবি না। না, তোমার তুই তুকারি করবে না, তোমার তো আদর করবে। এই সুরজ ভাই আমারে নকল সোনা দিব কি লাগা? হ্যাঁ লাভ কি? আর যদি নকল সোনা হইতো সে তো নিজেই স্টক করতো। ও সোনা পাখি, একামটা তাহলে তুমিই করছো না? আসল জিনিসটা হামলাইয়া নকল জিনিসটা আমার তো ধরাই দিচ্ছ। এক দিলে 2 পাখি, মানে ওদিকটা তোমার শুরুতে বাঁচলো আর এদিকটা আমি মরলাম। আমি বুঝি না, কিচ্ছু বুঝি না। না, সব বুঝি আমি। কে চিল্লানি, এটা তো ঠিকই জোরে চিল্লেছিলা, আর একটু হলে তো আমার জানটা যাইতো। ওরে বাটপার রে, ঘরের বাটপার রে, তাই যদি হইতো তাইলে আমি দারোগা সাহেব রে মানুষের কইতাম যে ছিনতাইকারীর মুখে দাঁড়িয়ে ছিল। তুই কি মনে করছস আমি তোর ধরতে পারবো না? হ্যাঁ, তোর হুন্ডার নাম্বারটা পর্যন্ত এই নাই খাতুন মুখস্থ করে রাখছে, তোরে ধরতে আমার 1 সেকেন্ড লাগবো না। বোন রে, বিশ্বাস কর এটা অরিজিনাল না। তাইলে বুঝিস তুই কিন্তু গেছস। না সমস্যা নাই, তুই তো আমার পার্টনার না। আমি কমুতে আমি তোর বুদ্ধিতে করছি, আর যদি বেশি বাড়াবাড়ি করস তোর ওই ছবি আমি ঠিকই সুরুজে পাঠাই দেবো। যাইয়া তোর সুরজ বাপরে ছবি তুই পাঠা, কি হবে আমার? হ্যাঁ, আমার তো হারানোর কিছু নাই রে। ভিটা বাড়ি আমার সুরজ রে আমি হারায় ফেলাইছি, আর কিসের ভয় আমার? হ্যাঁ, কুত্তার ঘরের কুত্তা, তোরে যদি আমি একবার পাইতাম তোর ঠ্যাং ভাঙ্গা তোর হাতে ধরাই দিতাম। কেমনে ভাবি? ওই কেমনে? দরকার পড়লে ট্রাফিক পুলিশের মতো রাস্তায় খাড়াইয়া সবগুলো হুন্ডা আমি চেক দিব। তোর হুন্ডার নাম্বার কিন্তু আমার মুখস্থ, মাথায় রাখিস। ভালোই তো ভাবলস না। শোন, আমার হুন্ডার কোনো নাম্বার নাই, লেখা আছে অন টেস্ট। যেই টেস্টেই থাকুক না কেন, আইস না হয় কাই তোরে আমি ধরমু। আচ্ছা ওই যা দূরে কেমন যা। আচ্ছা ধরতো তো বড় পাটপার রে, ঘরের পাটপার। আম্মা কি হয়েছে? ও মা আব্বা এখনো আহে নাই? না এখনো আহে নাই তো, সালিশ মনে হয় শেষ হবে। আল্লাহ জানি সালিশ কি হইতাছে। আমি দোয়া করি সুরজ ভাই যাতে হ্যাঁ করে কোনোভাবে মাফ না করে। ওই যে আব্বাই কাছে। কি গো এত দেরি হইলো যে? কথা কইতে কইতে এসি তো, একটু দেরি হয়ে গেছে। আব্বা কি খবর সালিশে? কি হইব? সুরজ ক্ষতিপূরণ নিল। কি ক্ষতিপূরণ? ও বিটা জমি, কি ভিটা জমি? ওই সালিশি সিদ্ধান্ত হইল 5 লাখ টাকা সুরজের নগদ দিব, যদি না দিতে পারে বিটা বাড়ি সুরজের কাছে বন্ধক থাকবো।
তাইলে কি আব্বা এখন নাই নাই গো খেদাই দিব সুরজ মিয়া? ওরে মা, বাড়ি অবস্থা দিব, নাইলে ওরা এত টাকা দিব কোথেকে? হায় হায়, তাইলে অনুভব কি হইব? নাই নাই রে যাইব কই? কেডায় জানে কই যাইব? আউন বুঝুক, কত দানে কত চান। যেই রকম মাইয়া এই রকম হইল বাপ। শোন, মাইশের বিপদ দেখলে অত খুশি হইতে হয় না। আল্লাহ কখন কারে কি করে কওয়া যায়। আর মাই নাই তো ঢাকায় কোনো আত্মীয় স্বজন নাই, এখন কি হইব? তুই যখন ধরো আমাকে বাড়িতে নিয়ে আসেন, আরে অগ ঠিকানা ওরা ঠিকই জোগাড় করে। আহারে গেল গো মজা করণের লোক। সময় সময় কত খোঁজাখুঁজি করছি, ছোট তো এক লগে বড় হয়েছি, একদিক দিয়ে তোমার খারাপই লাগতেছে। লো, এক কাম করি সিরিয়াসের বাপ, কি কাম? আমরা সবাই মিলে মরিয়ম বুবুর কাছে যাই। নাইনের লেগা না হইলো ওকে ভিটা জমির লেগে যাই। নিজের পায়ে নিজের কুড়াল মারার শখ হয়েছে। শুরু যদি খেপে আইব তোমাকে বাড়িতে? না না মা, কোনো দরকার নাই, হ্যাঁ বুঝারে নিজেরা বুঝে লিব। আল্লাহ কপালে কি আছে আল্লাহ জানে। আল্লাহ তুমি সবার মঙ্গল করো। আমি তোমার শুধু শুধু কষ্ট দিতেছে দিদি, তুমি বাড়িতে যাও গা। আরে না, কষ্টের কি আছে, চলো তোমার আগাই দিয়ে আসি, আর তো বেশি দূর না। আজকে মেলা রাইত হয়ে গেছে গা, এমন রাইত আর করুম না। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কি সত্যি সত্যি দেখছিলা কারিনার বাপরে? হগো দিদি, ভগবানের দিব্যি, আমি যখন স্যারমি চাচাগো বাসা থেকে বাইরে হয়েছি তখন দেখি যেন আমার পিছু পিছু হাঁটতেছে, অনেকক্ষণ ধরে আমার ফলো করতেছে। আমি পিছন ফিরে চাই দেখি কারিনার বাপে। তা তুমি চেয়ারম্যানের বিচার দাও নাই কেন? না গো দিদি, তাতে ঝামেলা আরো বাড়বো। আমি চাই না এটা নিয়ে কোনো বিচার সালিশ হোক। আমরা এমনিতে গরিব মানুষ, কিন্তু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই বেটা কি লিগে আমার পিছনে লাগলো। আমারও তো সেম প্রশ্ন, এত মানুষ থাকতে তোমার পিছেই কেন লাগলো? আর করে দিন দেখিব দিদি। বডিগার্ডে চলো, আমি কি এত খারাপ? শুধু দেখা একটু নমের জ্বালা জোড়াই, হের লাইকা এই ছোট যাতে নিজেরই নিয়ে করে বড়াই। আচ্ছা মালতী, তুমি চিন্তা করো না, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে প্রয়োজনে আমি শরম আলী কাকের সাথে কথা বলবো। আমি তার জিজ্ঞেস করবো যে সেই সব ফাইজলামি কেন করতেছে। সাথে তো আর মানুষ তারে বেশরম ডাকে না। এখন চলো। আরে ইমান আলী কাকা, হগো মা, আমি তোকে ইমান আলী কাকা। তা গঞ্জেতে আইলেন বুঝি? না, গন্ধ থেকে না, গোরস্থানে গেছিলাম, গোরস্থান থেকে আইলাম। এত রাইতে কবরস্থানে গেছিলেন কেন? বাপদাদার কবর জিয়ারত করে এলাম শেষবারের মতো। শেষবারের মতন কেন? ঘটনা কি তো শুনো নাই? হ্যাঁ, ওইটা তো শুনছি যে নাইনের গলার থেকে চেন চিন্তাই হয়েছে। ওইটা নিয়েই বিচার সালিশ বইছিল। এখন আমার তার ক্ষতিপূরণ দিতে হইব। ক্ষতিপূরণ চাই? তার 5 লাখ টাকা দিওয়ান লাগবো। সেই জন্য তো আমাকে চিন্তায় পড়ে গেছি, এত টাকা আমি কোত্থেকে দিব? আমার বাড়িঘর ব্যবসায় বন্ধক রাখছি, টাকা পয়সা যে পর্যন্ত শোধ না করা পারো সে পর্যন্ত বাড়িঘর তারা বন্ধকে থাকবো। আর আপনারা? আমরা আর কি, বাপদাদার বিটা চাইরা চলে যেতে থাকা পারুম না। মাগো, অনেক ভুল ত্রুটি করছি, মাফ করে দিও। এসব গ্রামের মধ্যে কি হইতেছে দিদি, কিছুই তো বুঝতে পারতেছি না। আমি নিজেও তো বুঝতেছি না মালতী। নাই নাই এখন কি হইব? ওরা কই যাইব, কই থাকবো, খাইবটা কি দিদি? জানি না, চলো এখন তোমার আগায় দিয়ে আসি। স্যার, আমি কিন্তু কিছু করি নাই স্যার, আমার কোনো দোষ নাই, আমি একদম নির্দোষ স্যার। তাই আমি কইছি যে তুই দোষী, তুই আইনের দৃষ্টিতে সন্দেহভাজন। তুই নিজের বাড়ি খুইয়া আরেকজনের বাড়িতে ঘাপটি বলে রাখস কেন? আর যে হোন্ডার মালিক সে কই? স্যার, ওই সকালবেলা ঘুমের তুইটা দেখি গায়েব হয়ে গেছে গা। আমি বাড়িতে রাইতে একটু রাগ করে বেরিয়েছিলাম তো, আর ও হইলো আমার ছোট ভাইয়ের মতন, এলে ঘর বাড়িতে গিয়ে উঠছিলাম স্যার। ও, আর দুইটাই মিলাই কামটা করতস না? আমি কেমনে বোঝাবো স্যার, আমার কোনো দোষ নাই। তাই তোর ব্যাপারে সুরজ সাহেব কইতে তুই 9-9 পিছনে ঘুরঘুর করছস, কথা কি সত্য না মিছা?
স্যার এটা তো সত্যই। তাই বলে স্যার আমি ওর গলার হার চিন্তাই করুন, এতটা খারাপ আমি না। আমাদের স্যার ওই থানায় চালান দিন না প্লিজ। তোরে চালান করার জন্য এখানে আনি নাই, তোরে এখানে আনছি তোর হোন্ডা চালানি আমি দেখছি। তুই আমার সামনে দিয়ে হোন্ডা চালায় যাবি, যদি হোন্ডা চালানোর সময় শো করে আওয়াজ হয় তাহলে তুই গেত। স্যার আমি তো স্যার হোন্ডা চালাতে পারি না। এই গানটা কিন্তু সাথে আনি নাই, থানায় আছে। এক সময় তুই না এই হোন্ডা চালায়া বাসিনা বেগমের উপর হোন্ডা চালাই দিছিলি। যা হোন্ডায় ওর আসল বেশি শিয়ানি গিরি করে পালে দামের মুক্ত করিস না, সামনে কিন্তু ফেন্সি থাকবো। সিরিয়াস বললে বাবুলের ব্যাখ্যা, তাইলে কি বাইক শো থানায় চালান করে দিব? আরে বেচারা খালি ফাও ফাও ভাসে। স্যার যদি আমার উপরে দিয়ে চালায় দেয় তাহলে তো মার্ডার কেসের মামলাই করবো। একসাথে দুইটা মামলা সামলাইবো কেমনে? এই খারাপ কেন হোন্ডা স্টার্ট দে। যা এই ঘোড়া ঘুরে আমার নিয়ে আয়। ঘুর ঘুর ঘোড়া, মোটরসাইকেল ঘোড়া। শো তো পাইলাম না। কি পেয়েছেন? গো পাইছি, বাইসাইকেলি রে। যা বাইকটা বাড়ি যা, চলো। আল্লাহ তুমি রহমতের মালিক। হ্যাঁ তুই তো একটা মাল, কিন্তু কঠিন একটা কাহিনী করলা। দেখছ আমি তো মনে করছি বাইক শো তোমার থানায় চালান দিয়ে দিব, তয় তুমি যদি মুখে আওয়াজটা না করতা তাহলে কিন্তু গেছিলা। আল্লাহ বাঁচাইছে যে বুদ্ধিটা আমার মাথায় আইছে। কথা নাই বার্তা নাই, আমি ঘুমাই রয়েছি, ফ্যানতে আমার ধরে লেগেছে কদিন কারবারটা। কেন খারাই খারাই কথা দিবা? বাইকটা স্টার্ট দাও, গঞ্জে যাবো, হাওয়া খামু। ওট বেড়া ওট। কি তাই নিয়ে যাবো? বুঝাস বিসমিল্লাহ। বয়সিক মাতা না যাই। কি দেখো? বাড়িতে শেষবারের মতো দেখছি। দেখে লাভটা কি? আমি তো কিছু বুঝতেছি না। আরে সেরি তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? সব দোষ আমার আব্বা, আমার লাগে তোমরা সবকিছু হারাইছো। দোষ কারণ না রে মা, দোষ নসিবের। নিজেকে দোষ কেন দেখ? তোমার মনে আছে খয়রাতির বাপ যে বছর নাইমা হলো, শীতকাল ছিল, ওই জায়গায় ঠিক ওই জায়গাটাই তুমি নাইমারে কোলে নিয়ে বসে থাকতে, রোদ পোহাতে। তারপর যখন নাইমা একটু বড় হলো, সারা উঠোন জুড়ে দাবড়ায় বেড়াতো, মনে আছে? মনে থাকতো না কেন? আমার গানের বাইরে আসতো, 2-3 দিনের জন্য আমি বাড়ির বাইরে চলে যাইতাম। যখন আমি আসতাম রাইত হয়ে যাইতো, তুমি নাইমারে কোলে নিয়ে এই উঠানে আমার জন্য অপেক্ষা করতা, বসে থাকতা। আমরা কই যাবো আব্বা? মনে আছে
যখন আমনের ধান উঠত, নতুন ধানের সে কি মৌমো গন্ধ, সারা উঠোন জুড়ে ছড়ায় ছিটায় থাকতো সে ধান। এই উঠোন, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কি করে ভুলে থাকবো গো? আমি কি করে ভুলে থাকবো? আব্বা, আমরা এখন কই যাবো? ওখানে যাবো জানি না রে মা, বাড়ির থেকে তো বাইরে হই, আল্লাহ রে দেখ জেনে রাখছে সে নিয়ে যাবো। চলো যাই। হ্যাঁ চলো। খয়রাতি ভাই, ও খয়রাতি ভাই, এই বাড়িতে আসো। কি ব্যাপার কাকা, আপনারা কই মেলা করছেন? কই যাইতেছি কই পারি না সমান, তাই আমরা বাড়ি ছেড়ে চলে যাইতেছি। ওই বেটা, যেই পরিবারের সদস্যরা মানে তোর বাপ মা বোন তোর বোমাবাজ বানাইতেও ছাড়ে না, এগুলিকে এত ধরো কি কারণ আমি তো বুঝতেছি না। শুরু আমার সবকিছু বন্ধ কিনে নিছে, এই জন্য বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে আমরা অন্য কোনো যা চলে যাইতেছি। খুতার দিনে তো জায়গার অভাব নাই, জায়গা যদি না পাই গাছতলায় বসত করুম, ওই বাড়ি ছেড়ে ফিরাতাম না। আর কি হুম চাও তুমি? হায় হায় কাকা, সুরজ স্যার আমাকে পাঠিয়েছে আপনাদের ঘরটা একটু সার্চ করে দেখতে। সুরজ ভাই পাঠাইছে? জি ম্যাডাম, উনি তো আপনাদের বাড়িতেই আসতেছে। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট, নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম, 7 কিলোর একটি গ্রাম পরান